ফেরাউনের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, পানিতে তলিয়ে যাওয়ার পর আমি ফেরাউনের মুখে লাথি দিয়ে কাদা মাটি ঢুকিয়ে দিতে থাকলাম, কেননা আমি আশঙ্কা করেছিলাম সে হয়তো শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসবে আর আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই হাদিস থেকে আল্লাহর সাথে জিব্রাইল আলাইহিস সালামের সম্পর্কের চমৎকার একটা দিক উপলব্ধি করা যায়। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সব থেকে নিকটবর্তী ফেরেশতা হওয়া সত্ত্বেও আল্লাহর ক্ষমতাশীলতা সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন। তিনি এও জানেন ফেরাউনের অপরাধ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া ও ক্ষমাশীলতা তার থেকে অনেক বড়। ফেরাউন যখন মৃত্যুর সম্মুখীন হয়েছিল তখন ফেরাউন সেদিন বলেছিল, মুসা আমি তোমার খোদার উপর ঈমান আনলাম। ফেরাউন যদি সেদিন মুসার কথা না বলে যদি সরাসরি এটা বলতো আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তাও মুফাসসিরে কেরামরা লেখেন আল্লাহ তাআলা ওই মুহূর্তে ফেরাউনকে মাফ করে দিতেন। আল্লাহ তাআলা ক্ষমতাশীলতা কত বড় কত বড়। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট আর গোমরাহ করতেই থাকবো, আল্লাহ তাআলা শয়তানকে সেদিন বলেছিলেন, সেই শয়তান তোর কথা কি শেষ? শয়তান বলে হ আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলে কোনো বান্দা যদি খাঁটি দিলে আমার কাছে তওবা করে ক্ষমা চাই, আমিও আল্লাহ তাকে মাফ করতেই থাকবো।